হ্যালো এভরিওয়ান, দিস ইজ ইফতি। আজকে আমরা দেখবো শাটারস্টকের জন্য ব্যাকডোর ফাইল কিভাবে প্রিপেয়ার করবেন। প্রথমে ইলাস্ট্রেটর আসলে দেখতে পাচ্ছেন এখানে একটা ডিজাইন আছে। আপনার ডিজাইনটা যে কোনো সাইজে হতে পারে। আমাদের একটা স্কোয়ার সাইজের একটা ডিজাইন, সোশ্যাল মিডিয়া পোস্ট। আপনার ডিজাইন যে কোনো সাইজ হোক, দ্যাট ডাজন্ট ম্যাটার। সো ফার্স্ট এখানে দেখতে পাচ্ছেন ইমেজ আছে ডিজাইনের ভিতরে। আমরা ডিজাইনের ভিতরে কোনো ইমেজ রাখতে পারবো না। সেকেন্ড জিনিসটা যেটা রাখতে পারবো না সেটা হচ্ছে টেক্সট আছে আমাদের এখানে। টেক্সট আকারে রাখতে পারবো না, বাট আপনি অন্য কোনো মার্কেট প্লেসে টেক্সট আকারে আপলোড দিতে পারবেন, কোনো সমস্যা হয় না। শাটারস্টক একটা উইয়ার্ড রুল, বিরক্তিকর জিনিস, যেটা হচ্ছে টেক্সট আকারে আপলোড দিতে পারবেন না। অ্যান্ড থার্ড জিনিসটা এখানে দেখতে পাচ্ছেন example.com আছে। এখানে আপনি হচ্ছে কোনো পাবলিক ওয়েবসাইট, ফর এক্সাম্পল youtube.com বা facebook.com এই জাতীয় কোনো সোশ্যাল মিডিয়া আইকন অথবা কপিরাইটেড কোনো কন্টেন্ট ইউজ করতে পারবেন না ডিজাইনের ভিতরে, তাহলে প্রবলেম হবে। উপরে দেখতে পারেন আমরা এখানে সোশ্যাল আইকনের জায়গায় একটা ফন্ট দিয়ে অ্যাপ লিখে রেখেছি, আর আমাদের ডেমো লোগো আইকনটা যেটা এটা দিয়েছি এবং টি দিয়ে রেখেছি। সো আপনি হচ্ছে করতে পারেন ফেসবুকের বদলে একটা ফন্ট দিয়ে দিতে পারেন, ইনস্টাগ্রামের বদলে আই দিয়ে দিতে পারেন, টুইটারের বদলে টি, এরকম কোনো কিছু একটা করতে পারেন যেন সোশ্যাল আইকনগুলো এখানে দেবে সেটা বুঝতে পারে, তাহলেই হবে। সোশ্যাল আইকন পরবর্তীতে অন্য কিছু দিতে চাইলে অথবা আপনি জাস্ট সার্কেল আইকন দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। বাট আপনি সোশ্যাল আইকন ইউজ করতে পারবেন না, এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। আর এখানে হচ্ছে ফোন নাম্বার জায়গায় আপনি ফোন নাম্বার তো অবশ্যই ইউজ করতে পারবেন না। আর একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে এটা আপনি ড্রপ শেডও ইউজ করতে, আমাদের ডিজাইনে দেখতে পাচ্ছেন এখানে ড্রপ শেডও আছে, ড্রপ শেডও ইউজ করতে পারবেন না। এই হচ্ছে কিছু রুল শাটারস্টকে ফাইল প্রিপেয়ার আগে যা বলে নেওয়া দরকার ছিল। সো প্রথমে হচ্ছে আমরা এই ডিজাইনটাকে এইভাবেই রাখবো না, আমরা একটা মকআপে বসাবো। সো এখানে যদি আমরা যাই, এখানে দেখতে পাচ্ছেন একটি মকআপের ভিতরে মকআপ কিছুই না, সেরকম একটা আর্টবোর্ড সাইজটা হচ্ছে 2800 সামথিং বাই 1600। এখানে 2800-1600 নেওয়ার মূল কারণ হচ্ছে আপনার উইথটা 1600 নিচে না রাখাটাই বেটার। উইথ বা হাইট যে কোনো একটা 1600 নিচে না রাখাটাই বেটার। আর একটা জিনিস হচ্ছে উইথ বা হাইট যে কোনো একটা 2500 উপরে রাখবেন, অর্থাৎ একটা 1600 নিচে কমাবেন না, আর এটা হচ্ছে 2500 উপরে রাখবেন। সেক্ষেত্রে হচ্ছে আপনার ফাইলটা হচ্ছে 4 মেগাপিক্সেলের যে রিকোয়ারমেন্ট আছে তার উপরেই থাকবে, সবসময় নিচে নামবে না। এই একটা জিনিস লক্ষ্য রাখবেন। ফর এক্সাম্পল আপনার যদি স্কোয়ার আর্টবোর্ড হয়ে থাকে, আপনি ডিজাইন যাই করেন যখন আপলোড দিবেন তখন মকআপটা করার সময় হচ্ছে 2500 বাই 2500 স্কোয়ার হলে 2500 বাই 2500 করলে হচ্ছে সবচেয়ে বেস্ট হবে। অথবা হচ্ছে আপনি 2500 বাই আপনি যেই সাইজে করতে যাচ্ছেন, ফর এক্সাম্পল হচ্ছে আমাদের এখানে মিনিমাম 1600 দিয়েছি, আর উইথটা হচ্ছে 2800, 2500 উপরে আর 1600। এই গেল আর্টবোর্ড সাইজ। এখন আসি ইমেজের ভিতরে। ইমেজগুলো অবশ্যই আপনাকে রিমুভ করতে হবে। ইমেজ ইজিভাবে পাওয়ার জন্য আপনাকে একটা ট্রিক করতে পারেন, সেটা হচ্ছে উইন্ডো থেকে খুঁজবেন এখানে হচ্ছে লিঙ্ক। দেখি কোথায় লিঙ্ক অপশনটা, সরি লিঙ্ক অপশন না, এটা হবে লিঙ্ক মেনু। লিঙ্ক ট্যাবে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনের ভিতরে যত ইমেজ আছে সবগুলো এখানে শো করবে। আর্টবোর্ডের বাইরে থাকুক, আর্টবোর্ডের ভিতরে যা থাকুক, যাই থাকুক, এই ডকুমেন্টের ভিতরে যত ইমেজ আছে সবই এখানে শো করবে। আপনি করতে পারেন প্রথমটাতে ক্লিক করবেন, ক্লিক করে হচ্ছে একদম শিফট চেপে লাস্টেতে ক্লিক করবেন, তাহলে সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে। দেন এই আইকনটাতে ক্লিক করলে হচ্ছে এটা হচ্ছে গো টু লিঙ্ক আইকন। গো টু লিঙ্ক আইকনটাতে ক্লিক করলে সবগুলা ইমেজ সিলেক্ট হয়ে যাবে। দেন আপনি জাস্ট কিবোর্ড থেকে ডিলিট চাপলে ডিলিট হয়ে যাবে। বাই দ্য ওয়ে, এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে আমাদের এখানে একটা ট্রান্সপারেন্ট এফেক্ট দেওয়া আছে, সেটা যদি আপনার ডিজাইনে না থাকে সেক্ষেত্রে নর্মাল কালার থাকবে। আমি রেকমেন্ড করবো হচ্ছে এই ধরনের ট্রান্সপারেন্ট একটা এফেক্ট ইউজ করার জন্য, আপনার যেই জায়গায় ইমেজ থাকবে সেই জায়গায়। সো এই গেল ইমেজের প্রবলেম, আমাদের ডিজাইনে বর্তমানে কোনো ইমেজ নেই। আরেকটা জিনিস যেটা আছে আমাদের ডিজাইনে ড্রপ শ্যাডো। এখানে এই জিনিসটা শেপটা পাত্র সিলেক্ট করলে যদি আমরা এখানে যাই অ্যাপিয়ারেন্সে গেলে দেখতে পাচ্ছেন হচ্ছে ড্রপ শ্যাডো আছে এখানে। আপনার ডিজাইনে কোনো প্রকার ড্রপ শ্যাডো থাকা যাবে না, ওরা ড্রপ শ্যাডো সাপোর্ট করে না, অর্থাৎ রাস্টার বেসড কোনো এফেক্ট থাকা যাবে না। এখানে সিলেক্ট করে ডিলিট করে দিতে হবে ড্রপ শ্যাডো। আমাদের ডিজাইনে আর কোনো ড্রপ শ্যাডো নেই। আর হচ্ছে এখানে টেক্সটগুলো হচ্ছে সবগুলোকে পাথ বানাইতে হবে, তার জন্য আমার একটা ইজি সলিউশন আছে। আপনি করতে পারেন এখানে যাবেন হচ্ছে সিলেক্ট অবজেক্ট অল টেক্সট অবজেক্ট, তাহলে হবে কি আপনার একটা করে টেক্সট সিলেক্ট করতে হবে না। দেন আপনি যেতে পারেন হচ্ছে অবজেক্ট না, আপনি যেতে হবে টাইপের ভিতরে হচ্ছে ক্রিয়েট আউটলাইন, কন্ট্রোল শিফট ও, আপনি হচ্ছে কিবোর্ডে কন্ট্রোল শিফট ও চাপলে হবে। ক্রিয়েট আউটলাইনে ক্লিক করলে হবে কি আপনার সবগুলা টেক্সট হচ্ছে পাথ হয়ে গেছে, আউটলাইন হয়ে গেছে। সো এই জিনিসটা আপনাকে করে নিতে হবে। দেন আপনি হচ্ছে ফাইল সেভ এসে যাব আমরা। সেভ এসে গিয়ে যে কোনো একটা প্লেসে আপনার যে প্লেসে সেভ করার প্রয়োজন সেই প্লেসে সেভ করবেন।
এই ফাইল নাম দেবেন যেকোনো কিছু, দ্যাট ডাজন্ট ম্যাটার। অবশ্যই এখান থেকে ইপিএস সিলেক্ট করবেন। আরেকটা ইম্পোর্টেন্ট জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আপনি মাল্টিপল আর্টবোর্ড একসাথে সেভ করতে পারবেন না। এখানে ইউজ আর্টবোর্ড দিয়েছে, আমরা আগে সেভ করতে পারতাম না, সেই অপশনটা এখন একটু প্রবলেম করে। এটা না করে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা আর্টবোর্ড আলাদা, আলাদা সেভ করবেন। সো ইপিএস সিলেক্ট করে দেন সেভ। সেভে আসার পরে এখান থেকে হচ্ছে ইপিএস 10 সিলেক্ট করবেন, সরি ইলাস্ট্রেটর 10 সিলেক্ট করবেন। দেন বাকি আর কিছু চেঞ্জ করতে হবে না। দেন ওকে। সো চলুন Shutterstock আপলোড দিয়ে দেখি ফাইলটি নিচ্ছে কিনা। Shutterstock আপলোড পেজ থেকে আমরা সিলেক্ট মাল্টিপল ফাইলসে ক্লিক করব। দেন ফাইলটা সিলেক্ট করব। ওপেন। আপলোড হচ্ছে। দেন নেক্সট। একটু ওয়েট করব, দেখি কি রেজাল্ট দেয়। রিফ্রেশ করতে বলছে, সো আমরা রিফ্রেশ করব পেজটি। দেখতে পাচ্ছেন একটি প্রবলেম দেখাচ্ছে আপাতত। এখানে পিক্সেল বেস বাম আছে এখনো। আমরা যে জিনিসটা রাস্টার বেস এফেক্টের কথা বলছিলাম, এখনো মনে হয় একটা ড্রপ শ্যাডো রয়ে গেছে। সো আমরা আবার ইলাস্ট্রেটর ফাইলটিতে যাব। যদি আমরা একটা এখানে দেখতে পাচ্ছেন, এখান থেকে ড্রপ শ্যাডোটা রিমুভ করেছিলাম ফার্স্ট টাইম। এখানে যদি যাই, আমাদের এই পার্টটাতে আরেকটা ড্রপ শ্যাডো আছে। এই যে দেখতে পাচ্ছেন ড্রপ শ্যাডো আছে। এই ড্রপ শ্যাডোটি থাকার কারণে আমাদের ফাইলটা নেয়নি। সো সবকিছু ঠিক আছে, আমরা আবার সেভ করব। সেভ করে আবারও ফাইল আপলোডে যাব। সিলেক্ট ফাইল, ফাইলটা সিলেক্ট করব, ওপেন, নেক্সট, রিফ্রেশ। হ্যাঁ, আরেকটা জিনিস আমরা মিস করে গেছি, সেটা হচ্ছে আনএক্সপেন্ডেড প্যাটার্ন। এখানে এই জিনিসটা কি আমি একটু বুঝিয়ে বলছি। যদি ফাইলটিতে আবার যাই আমরা, এখানে আসলে দেখতে পাচ্ছেন হচ্ছে এই জিনিসটা আছে, ট্রান্সপারেন্ট যে এফেক্টটা দিয়েছি, এটা অ্যাকচুয়ালি কোনো পাত আকারে নেই, এটা হচ্ছে একটা প্যাটার্ন হিসেবে আছে। সো আমরা হচ্ছে এই প্যাটার্নটা সিলেক্ট করব। সবগুলো যতগুলো প্যাটার্ন আছে আমরা ইজি ওয়েতে সিলেক্ট করতে পারি। সিলেক্ট, সেম, ফিল কালার, যেহেতু এটা হচ্ছে একটা ফিল প্যাটার্ন, সবগুলো একসাথে সিলেক্ট হয়ে গেছে। অবশ্যই অবজেক্ট থেকে এক্সপ্যান্ড। সো সবগুলা এক্সপ্যান্ড হয়ে গেছে। কন্ট্রোল ওয়াই যদি চাপেন, সবগুলো বক্স বক্স দেখতে পারবেন। সো আমাদের সবগুলো প্যাটার্ন এখন পাত হয়ে গেছে। আবারও সেভ করব আমরা। অ্যান্ড ফাইলটি আপলোড দেব। সিলেক্ট ফাইল, ওপেন, রিফ্রেশ। এখন কোনো কিছু শো করতেছে না ওয়ার্নিং, তার মানে হচ্ছে আমাদের ফাইলটা রেডি হয়ে গেছে। আমরা একটু পরে রিলোড করলেই ফাইলটা পাবো। সো আপনাদের যদি ফাইলটা আপলোড দেওয়ার সময় আমার মতো কোনো প্রবলেম হয়ে থাকে, যেই কারণে হচ্ছে আপনাদের ওয়ার্নিং দেখাচ্ছে, আপনি ওয়ার্নিংটা ভালোভাবে পড়বেন, কি ওয়ার্নিং দেখাচ্ছে সেই ওয়ার্নিংটা পরে বোঝার ট্রাই করবেন। সেই ওয়ার্নিংটা কিসের কারণে দেখাচ্ছে বা এক্সাক্ট সলিউশনটা কি, আপনি গুগল সার্চ করতে পারেন অথবা কাউকে জিজ্ঞেস করতে পারেন এটার সলিউশনটা কি। সলিউশন ওইটা ফিক্স করে আবার আপলোড দিতে পারেন, কোনো টেনশনের কোনো কিছু নাই। সো এইভাবে আপনি আপনার Shutterstock-এর জন্য ফাইল প্রিপেয়ার করবেন। আপনি যদি এখনো Shutterstock অ্যাকাউন্ট না থেকে থাকে, আপনি আমাদের প্লেলিস্টটা দেখতে পারেন, Shutterstock প্লেলিস্ট। এখানে Shutterstock রিলেটেড A to Z বিস্তারিত আলোচনা করা আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।